স্বাগত আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। গণিতের সৃজনশীলের সমাধান করব। অধ্যায় 5 অর্থাৎ 5.1 5.2 এইগুলো মিলে একটা সৃজনশীল সমাধান করব। সৃজনশীলটা এরকম যে 1/x² - 1 1/x⁴ - 1 1/x⁸ - 1 এই তিনটা বীজগাণিতিক রাশি আমাদের এখানে দেওয়া আছে। এই তিনটা বীজগাণিতিক রাশিকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করব। যেরকম প্রথমে আছে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ যোগ করো। প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশটাকে আমাদের যোগ করতে হবে। তারপরে আছে প্রথম দ্বিতীয় ভগ্নাংশের যোগফলের সাথে তৃতীয় ভগ্নাংশ যোগ করো। প্রথমে যেটা আমরা পাবো অর্থাৎ কতে আমরা যে অ্যান্সারটা পাবো যে প্রথম এবং দ্বিতীয়টাকে যোগ করলে যেটা পাওয়া যাবে তার সাথে আমরা করবো কি তৃতীয় ভগ্নাংশটাকে যোগ করব, তাতে করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। থার্ড আছে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু বের করো। অর্থাৎ হর আমরা জানি যে লবটা হচ্ছে উপরে থাকে, কোনো একটা ভগ্নাংশ লব থাকে উপরে, হর থাকে নিচে। এই যে নিচে যে হরগুলো আছে সেই হরগুলোকে লসাগু করে সেই হরের লসাগু আমাদের বের করতে হবে। আর লসাগুর ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে গসাগুতে যেরকম আমাদের কমন অর্থাৎ শুধুমাত্র সাধারণ পদটা যায়, অর্থাৎ কমন যেটা থাকে, যেমন 10টা যদি আমাদের রাশি থাকে সেই 10টা রাশির ভিতরে কমন যে রাশিটা মানে কমন যে উৎপাদকটা থাকে, কমন যে গুণনীয়কটা থাকে, সহজ কথা কমন যে গুণনীয়ক সেটাই হচ্ছে আমাদের গসাগু। লসাগুর ক্ষেত্রে কিন্তু কমন না, কমন আনকমন সব, অর্থাৎ 10টা যদি আমাদের একই টাইপের থাকে তাহলে সেই 10টা থেকে আমি একটা নেব, বাকি যতগুলো অন্য অন্য থাকবে ভিন্ন ভিন্ন থাকবে আমরা সেগুলোকেও কি নিয়ে নেব। এই জন্য লসাগুতে হচ্ছে কমন আনকমন সব। সমাধানে চলে যাই। তাহলে প্রথম এবং দ্বিতীয় পদ আমরা কি লিখবো, দেওয়া আছে। কি দেওয়া আছে, আমাদের যে দুই উৎপাদকগুলো সরি ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশ অর্থাৎ বীজগাণিতিক রাশিগুলোকে আমরা এখানে কিন্তু লিখবো, ভগ্নাংশগুলো লিখবো। তাহলে দেওয়া আছে কি এরকম, দেওয়া আছে কি দেওয়া আছে প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ কত, প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/x² - 1। দ্বিতীয় ভগ্নাংশ দেওয়া আছে আমাদের হচ্ছে 1/x⁴ - 1। আমাদের কি করতে হবে, এটাকে যোগ করতে হবে। আরো একটা কিন্তু জিনিস দেওয়া আছে, আমরা সেটা একবার লিখে নিই এখানে। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 1/x⁸ - 1। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে যোগ করা। তাহলে যোগ করব, কিন্তু কোনটা যোগ করব, যেটুকু বলছে সেটুকু যোগ করব। অর্থাৎ আমরা কার সমাধান করতেছি, আমরা কয়ের সমাধান করতেছি। যখন আমরা কয়ের সমাধান করব তার মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ যোগ করব। তাহলে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশ যদি যোগ করি তাহলে কি পাওয়া যায়, প্রথম ভগ্নাংশ যোগ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ। এখন তাহলে আমরা কি পাবো, এখানে পাবো প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/x² - 1 প্লাস হচ্ছে 1/x⁴ - 1। খেয়াল করতে হবে এখানে একটা সূত্র যায়, অর্থাৎ আমাদের এই যে নিচে যেটা আছে যোগ করতে গেলে আমাদের যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, হরের লসাগু বের করতে হবে। এখানেও কিন্তু লসাগু বের করতে হবে। এই লসাগু বের করতে গেলে আমরা এইটা একটা সূত্রে ফেলতে পারি, x⁴ - 1 কে আমরা একটা সূত্রে ফেলতে পারি, সেটা আমরা করে নেব। সেটা হচ্ছে a² - b² এর সূত্র, খুবই সহজ। a² - b² এর যে সূত্রটা আছে আমি একটু এটাকে আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আলাদা পড়া, আমরা এখান থেকে এটা পেয়েছি তারপরে আমরা এখান থেকে করব। এখন যে পদটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে লসাগু করলে তাহলে এখানে আসবে x² - 1, আর এখানে যদি আমরা করি এটাকে এইভাবে লিখতে পারি 1/x² এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। আমরা জানি 1 এর স্কয়ার করলে কি হয়, 1 এর স্কয়ার করলে 1ই হয়। আর এখানে x² এর হোল স্কয়ার করলে অর্থাৎ x² স্কয়ার করলে 2 2 4 অর্থাৎ x⁴ পাওয়া যায়। আমরা সেটা ভাঙালাম, ভাঙালে দেখা যাবে এখানে দেখো x² অর্থাৎ a² x² যদি আমি a চিন্তা করি, a চিন্তা করলে কি হবে, হবে হচ্ছে a² - b²। তাহলে a² - b² সূত্র আমরা কিন্তু সবাই জানি। তাহলে এখানে কি দাঁড়ালো 1/x² - 1 প্লাস হচ্ছে
ওয়ান বাই এখানে হবে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এখন করার কারণটা কি এখন বুঝতে পারবো করার কারণ কি। এইটা করার কারণ হচ্ছে দেখো এই যে পদটা আছে আর এই যে দুইটা কিন্তু আমাদের এক হয়ে গেল, এই রাশিটা এক হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের লসাগুতে কিন্তু এখন খুবই সহজ হবে, লসাগু করণে আমাদের এখন খুবই সহজ হবে। এখন এই পাশটা মুছে দেই। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে এটার পরের লাইন এটাকে আমাদের করতে পারবো, আমরা লসাগু করতে পারবো। দেখো লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম আমি, লসাগুর ক্ষেত্রে কিন্তু প্রথমেই বলে নিয়েছি সেটা হচ্ছে কমন আনকমন সব। খেয়াল করো এইটা আর এইটা কিন্তু কমন আছে এখানে, এই পাশে এইটা আর এই পাশে এইটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস কমন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমন থেকে আমরা কি নেবো, শুধুমাত্র একটা নেবো, আর আনকমন গুলো যতগুলো থাকবে মানে ওগুলো তো একটাই থাকবে, সেক্ষেত্রে আমরা সেটা নিয়ে নেবো। তো সেই ক্ষেত্রে এখানে যেটা হবে সেটা আমরা এভাবে করতে পারবো যে ইকুয়াল টু লসাগু করি, লসাগু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে কমনটা, এরপর আনকমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। খেয়াল করো এরপরে যে কাজটা লসাগুর ক্ষেত্রে অনেকে আমরা ভগ্নাংশ নিয়ে এই যে লসাগু করতে বা দুইটা সমীকরণ এই ভগ্নাংশকে যোগ করতে বিয়োগ করতে আমাদের অনেক সমস্যা হয়, কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মটা জানি না। খেয়াল করো যে এখানে যদি আমাদের এরকম ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখন কথা হচ্ছে এটা আমরা লসাগু পেয়েছি কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশটা আছে তার হরটাকে তুমি চিন্তা করবা, এই হর দ্বারা এই লসাগুকে তুমি ভাগ করবা। এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাদ যায়, অর্থাৎ ভাগ যায়, ভাগ গেলে ভাগফল থাকে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা থেকে যায়। এইটা যদি থেকে যায় তখন তোমার কাজ হচ্ছে এই যে যেটা থেকে যাবে অর্থাৎ যেটা আমাদের ভাগফল হবে সেটা দ্বারা এই লবকে অর্থাৎ উপরের যে সংখ্যাটা থাকবে তাকে গুণ করা। একটু ভুল হয়েছে, এখানে আমাদের আসলে 4 হবে, এটা হচ্ছে আমাদের 4, ঠিক ওখানে আমাদের একটা 4 হবে, আগে যেটা আমি লিখেছি সেটা এখানে 4 হবে। তো সেই ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন যে কাজটা তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমাদের থেকে যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা এই ওয়ানকে আমি গুণ করে দেবো, তাহলে আমাদের কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ানই থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, কারণ ওয়ান দ্বারা আমরা যাকেই গুণ করি না কেন ওইটাই পাওয়া যায়। এরপরে কাজ হচ্ছে এইটা দ্বারা এই ভগ্নাংশটাকে যখন ধরবো তখন এইটার হর দ্বারা এই ভগ্নাংশটাকে ভাগ করবো। দেখে খেয়াল করো যে এখানে যা আছে এখানেও তাই একই আছে, তাহলে আমাদের কি 2 দ্বারা 2 রে কাটাকাটি করলে কত হয়, 1 হয়, অর্থাৎ 2 দ্বারা 2 রে ভাগ করলে কত হবে, 1 হবে, এরকম হবে ব্যাপার। তাহলে আমাদের 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করতে হবে প্লাস 1, তার মানে এখানে আসলো কত, এখানে এখন যদি আমি একটু আবার রিপিট করতে চাই, খেয়াল করো এইটা আমি কোনটাকে ভাঙাই পাইছি, এই যে এইটা মানে এইটা, অর্থাৎ আমরা কিন্তু এই জিনিসটা থেকেই এইটা পেয়েছি। x টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভেঙে কিন্তু আমরা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এর গুণফলটা পেয়েছি। সো আমরা এটাকে আবার সেই সাবেক অবস্থায় আমরা লিখতে পারি, অর্থাৎ x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর উপরে হয় হলো x স্কয়ার প্লাস 2। এটাই হচ্ছে আমাদের প্রথম পদ এবং দ্বিতীয় পদের যোগফল। ক্লিয়ার? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে খ নম্বরে। খতে আমাদের কি আছে, খতে আমাদের আছে যে এই যে যোগফলটা আমি পেলাম এই যোগফলটার সাথে আমি কি করব, এই যোগফলটার সাথে আমি কত যোগ দিব, এই যোগফলের সাথে আমি তৃতীয় পদটাকে যোগ করব। তাহলে খ অনুযায়ী আমরা একটু লিখে নেই যে ক হতে পাই, লিখবা যে ক হতে পাই প্রথম পদ সরি প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা আমরা পেয়েছি। তাহলে এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে এর সাথে তৃতীয় ভগ্নাংশ যোগ করব। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশ যদি যোগ করি তাহলে কি হবে, কথার অর্থ দাঁড়াবে প্রথম ভগ্নাংশ প্লাস দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ, কথা কিন্তু এরকমই হবে। তাহলে কি হবে, সুতরাং প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয় ভগ্নাংশ, আমি সংক্ষেপে একবারে লিখে দিলাম ভগ্নাংশ। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াবে, যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা তো এই যে দুইটা খেয়াল করে দেখো আমরা কিন্তু অলরেডি প্রথম আর দ্বিতীয় যোগফলটা এই পেয়ে গেছি, প্রথম আর দ্বিতীয় যোগফলটা কিন্তু আমরা পেয়ে গেছি, সেইটাকে আমরা এখানে বসিয়ে দেবো।
অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর উপরে আর ওখানে আমাদের যেটা আছে তৃতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা। তা তৃতীয় ভগ্নাংশ কত, যোগ দাও তৃতীয় ভগ্নাংশ, অর্থাৎ 4 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। ঠিক একইভাবে আগে যেভাবে করেছি এভাবেও ঠিক একইভাবে করবে এখানেও। আমরা এইটাকে ভাঙাবো, যে বড়টা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 আছে সেটাকে আমরা একটু ভাঙিয়ে লিখবো, অর্থাৎ এইভাবে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি 4 এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, সহজ হিসাব। অর্থাৎ 4 × 8 হয়, 1 এর স্কোয়ার করলে 1 ই পাওয়া যায়। ঠিক একইভাবে আমরা যদি এরপরে যদি আমরা এখান থেকে পরের লাইনে যাই, তাহলে আমরা কি করব, এইটাকে সূত্র নেব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারে কি সূত্র আমরা বসাতে পারি এখানে, যে x স্কয়ার প্লাস 2 আর এখানে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস হচ্ছে এখানে 4 আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। ক্লিয়ার? তো এখন আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে লসাগু করতে হবে। লসাগু হবে কি, খেয়াল করে দেখো এখানেও ঠিক একইভাবে দুইটা কমন পদ আছে, অর্থাৎ এই একটা পদ এই একটা পদ, এটা কি কমন। তো সেই ক্ষেত্রে এখানে তো এটা আমাদের হবেই, যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটা আমার হচ্ছে। এরপর আনকমন কত আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে দুইটা থেকে একটা বসে আর ওটা বসে গেল, তাহলে সেটা হচ্ছে আমাদের লসাগু। লসাগু কিন্তু মূলত এইটাই হলো, এখানে যেটা আমাদের সেখানেই লসাগু হলো। এখন আমাদের কাজ কি, এই যে ভগ্নাংশ আছে এর হর, এই হর দ্বারা আমি এটাকে ভাগ করে দেব। ভাগ করে দিলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাদ গেল, বাদ গেলে আমার থাকতেছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটার সাথে আমি এটাকে গুণ করে দেব। আচ্ছা, এটা গুণটা আমরা একবারে না করে একটু করি, যে এরকম x স্কয়ার প্লাস 2 এর সাথে গুণ হবে কত, গুণ হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা আসবে প্রথম ক্ষেত্রে। এরপর হচ্ছে এই যোগ, এই যোগটা আমি এখানে লিখে দিলাম। এরপর দেখো এই যে হর আর এই লসাগু সেম, যার জন্য আমরা এটাকে দ্বারা এটা কাটাকাটি করলে হবে কত, 1 1 দ্বারা 4 এর গুণ করলে হবে 4। ক্লিয়ার? এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা উপরেরটাকে একটু গুণ করে যোগ করে দেব, কাজ শেষ। উপরে যেটা আছে সেটাকে আমরা কি করব, গুণ করে যোগ করে দেব, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে গুণ করে যদি আমরা যোগ করে দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো। দেখো লসাগু যেটা হচ্ছে, এটা সোজা হলো না, এখানে আমরা ওইটাকে কি করব, গুণ করে দেব। এখন নিচেরটা যদি আবার চিন্তা করি, নিচের x টু দি পাওয়ার 4 মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এটা মানে কি, এটা মানে ছিল x টু দি পাওয়ার 8 মাইনাস 1, ওটাকে ভেঙে পেয়েছি, তাহলে আমরা ওটার বদলে আমি লিখে দেব x টু দি পাওয়ার 8 মাইনাস 1 লিখলাম। এখন এটাকে যদি গুণ করি, প্রথমে x স্কয়ার দ্বারা গুণ করে দাও, x স্কয়ার দ্বারা গুণ করো, মাথায় রাখবা যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এটাকে যদি গুণ করো তাহলে একটা x আসবে, আর পাওয়ার হবে কত, 4 আর 2, এই যে 2 আর 4 কত হবে 6, x টু দি পাওয়ার 6। ক্লিয়ার? গুণের সময় পাওয়ার এগুলো যোগ হয়ে যায়, একই যদি বেস থাকে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে এরপরে যখন x স্কয়ার দ্বারা 1 গুণ করব তখন হবে কত, প্লাস x স্কয়ার, আবার 2 দ্বারা গুণ করলে প্লাস 2 x টু দি পাওয়ার 4, এরপর 2 দ্বারা গুণ করলে প্লাস 2 প্লাস 4, এই 4টাই। এখন যেটা হবে সেটা হবে কত, x টু দি পাওয়ার 8 মাইনাস 1, আর এখানে হচ্ছে খেয়াল করো পাওয়ারের একটু ক্রমানুসারে লিখবো, বড় থেকে ছোট, প্রথমে 6 তারপর 4 তারপর 2 এরকম, x টু দি পাওয়ার 6 প্লাস 2 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 6। তাহলে এরকম একটা পার্ট আমার এসে দাঁড়াবে। খেয়াল করতে হবে আমাদের এরকম একটা পার্ট এখানে হবে, যে লসাগু যদি আমরা করি এটাকে, তাহলে এরকম একটা পার্ট হবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, প্রথম দ্বিতীয় ভগ্নাংশের যোগফলের সাথে তৃতীয় ভগ্নাংশের যোগফল। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে লসাগু বের করো। কার লসাগু বের করব আমরা বের করব হচ্ছে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরের লসাগু। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরগুলোকে সেগুলো একটু লিখে ফেলি। খেয়াল করতে হবে আমরা যদি এরপরে আরো অনেক কিছু যদি করতে পারি তাহলে আমরা সেটা করে নেব, যদি না করতে পারি তো নাই, কিছু করা দরকার নেই। এখন আমাদের কাজ হচ্ছে এরকম যে গ প্রথম দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশ লিখবো আমরা এইভাবে, যে প্রথম দ্বিতীয়
তৃতীয় ভগ্নাংশের হরগুলো যথাক্রমে, বা এরকম একটু লিখতে পারি, আসলে এটা এভাবে না লিখে, আমি একবারে যদি করতে চেষ্টা করি যে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর কত? প্রথম ভগ্নাংশের হর হচ্ছে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1। দ্বিতীয় ভগ্নাংশের হর x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তৃতীয় ভগ্নাংশের হর x টু দি পাওয়ার 8 মাইনাস 1। খেয়াল করো, আমি এই মাত্র এগুলোকে কিন্তু ভেঙে করেছি। তো এখানেও ঠিক একইভাবে হবে। এখানে খেয়াল করো, এইটাকে যদি তুমি ভাঙাও, তাহলে তুমি এভাবে ভাঙাইতে পারো যে x a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, তুমি এভাবে ভাঙাতে পারো। দেন খেয়াল করো, এইটাকে যদি তুমি ভাঙাও, প্রথমে কিভাবে ভাঙাবা যে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1। আবার তুমি এই x স্কয়ার মাইনাস 1 কে তুমি ভাঙাইতে পারো। x স্কয়ার 1 কে তুমি ভাঙাইলে কি হবে? এইটা পাওয়া যাবে, ঠিক কি না? যে আমাদের হবে এরকম x স্কয়ার প্লাস 1 আর এটার সাথে ভাঙাইলে হবে x প্লাস 1 আর x মাইনাস 1। আমরা কিন্তু এভাবে ভাঙাইতে পারি, যেভাবে আমাদের আসে, যে আমরা এইটাকে যদি ভাঙাই আবার এই দুইটাকে লিখতে পারলাম, এইটার বদলে এইটা। আর না ভাঙাইলেও চলে, কারণ এইটা তো থাকবে, এটা আমাদের এখানে থাকলেও একই কথা। তারপর ভাঙাইলাম। এরপরে খেয়াল করো, এইটাকে যখন ভাঙাবো, এটা কি লিখবো? x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। যেহেতু আমি আগে একবার এটা করেছি, এর জন্য আর ডিটেইলসে গেলাম না। এখন এই x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটাকে ভাঙালে কি হবে? এগুলো পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু এরপর আমরা এগুলো লিখতে পারি। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি যে x স্কয়ার প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1, মানে এইটা তো থাকবে, আর এইটুকুর বদলে আমি এইটা লিখবো। অর্থাৎ এখানে আসবে কত? x স্কয়ার প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1। খেয়াল করো, প্রথমে আমি x স্কয়ার মাইনাস 1 কে মানে ভেঙেছি কিভাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার দ্বারা। a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। পরেরটা আমি ভাঙছি একই ভাবে, অর্থাৎ প্রথমে আমি a স্কয়ার b স্কয়ার সূত্র নিয়েছি, a প্লাস b a মাইনাস b। আবার এইটাকে ভাঙানো যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী, আমরা সেই অনুযায়ী আবার ভাঙাইছি। ঠিক একই ভাবে x টু দি পাওয়ার 8 কে ভাঙানো যায় x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। আবার x টু দি পাওয়ার 4 এই যে আগেই পেয়েছি, এটাকে ভাঙালে কি হয়? এইটা হয়, ওই অনুযায়ী বসাই দিয়েছি, এই যে এইটার পরিবর্তে এইটুকু। এখন দেখো, আমি বলছি এদের লসাগু বের করতে হবে। তাহলে এদের লসাগুটা কি? এদের লসাগু হচ্ছে এখান থেকে কমন কোণগুলো আছে আর আনকমন কোণগুলো আছে। খুবই সহজ একটা বিষয়। এখান থেকে খেয়াল করো যে কমন কি আছে। কমন যেমন এখানে আছে x প্লাস 1, এখানে আছে x প্লাস 1, এখানে আছে x প্লাস 1। তার তিনটায় আমাদের কি আছে? x প্লাস 1 আছে। আবার এই যে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, তাহলে তিনটার ক্ষেত্রেই কিন্তু x মাইনাস 1 আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু কমন, এটা কিন্তু কমন একটা পার্ট। তাহলে আমাদের লসাগু কি হয়? সুতরাং নির্ণয় লসাগু, লসাগু কি হবে? লসাগু হবে এইভাবে, খেয়াল করো, লসাগু হবে এইভাবে যে প্রথমে কমন অর্থাৎ x প্লাস 1 আর x মাইনাস 1, এটা তিনটাই আছে। তিনটার ক্ষেত্রে তিনটাই আমাদের এটা আছে। এরপরে কি আছে? এরপরে খেয়াল করো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা তো শেষ, এটা তো দুটোটা আমি পেয়ে গেছি। এরপর x স্কয়ার প্লাস 1, এখানেও কিন্তু x স্কয়ার প্লাস 1 আছে। তো দুইটা থেকে যে কোনো একটা আসবে, তারপরে আমাদের আসবে কি? x স্কয়ার প্লাস 1, এটা আসলো। এরপরে খেয়াল করো, এটা কিন্তু শেষ, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, সব নিয়ে নিছি। এখন আমার বাকি থাকলো কোনটা? এটা হচ্ছে আমাদের আনকমন। তাহলে এটাকে আমি নিয়ে নেব, অর্থাৎ x টু দি পাওয়ার 4 প্লাস 1। এখন এইগুলোকে যদি আমরা একটু পূর্বের রূপ দেই, মানে আগের রূপ দেই, তাহলে কিন্তু আমরা দিতে পারি। যেমন এটাকে যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা এটা পাবো, তাহলে এটা পাবো, তাহলে সেভাবে আমরা গুণ করে দিতে পারি। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে এটাকে যদি আমরা এভাবে চিন্তা করি যে x স্কয়ার মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে আমাদের যেভাবে আছে x স্কয়ার প্লাস 1, আর এটা আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। তাহলে এভাবে লেখা যায়। আবার যদি তুমি এইভাবে চিন্তা করো, এই দুইটাকে নিয়ে যদি তুমি চিন্তা করো, এই দুইটাকে নিয়ে, তাহলে তুমি লিখতে পারো x টু দি পাওয়ার 4 এর কথা। অর্থাৎ আমরা যদি এই দুইটাকে নিয়ে চিন্তা করি, উপরটা মুছে দেই, দেখো খেয়াল করে,
যে তুমি যদি এখান থেকে যদি তুমি চিন্তা করো যে এই দুইটাকে নিয়ে আমি যদি কি চিন্তা করি, তাহলে a স্কয়ার মাইনাস a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটা দিয়ে পাবো আমরা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। সামনে আছে কত? আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1। খুবই সিম্পল। এরপর এই দুইটাকে নিয়ে যদি তুমি চিন্তা করো, তাহলে এই দুটো চলে আসলো, মানে হচ্ছে কি, মানে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1। তার মানে এই যে তিনটে হরের লসাগু হবে হচ্ছে x টু দি পাওয়ার 8 মাইনাস 1, অথবা এইটা, অথবা এইটা, অথবা এইটা। তুমি যে কোনো একটা এখানে লিখে দিতে পারো, কোনো প্রকার কোনো ভুল হবে না। আমরা গুছিয়েও করতে পারি, আবার একটু অন্যভাবে যেভাবে আমাদের বের করা যায় এভাবে বের করতে পারি। তাহলে এটাই ছিল আমাদের আজকের সৃজনশীল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।